দুইটা বাইক কেনার জন্য আমরা যাইতেছিলাম রায়পুরে। আর ঢাকা থেকে আমরা দুইজন চলে যাই একটা লঞ্চে করে। আর আসল কাহিনীটা তো ঘটে গেছে এই জায়গার মধ্যে, যে বাইক কিনতে গিয়ে যে আমরা জামের মতো আদর পাবো এটা আমরা ভাবতেও পারি না। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আর এখন বাজে অলমোস্ট সকাল 5টা বাজে আমরা একটা সিএনজি করে চলে যেতেছিলাম সদরঘাটে। জলদি লঞ্চ ধরতে হবে, কারণ সকাল সকাল যদি না যাই তাহলে চাঁদপুরের লঞ্চও পাবো না। এই জন্য সকাল সকাল চলে যায় একটা লঞ্চ ঘাটে। আর আসার সাথে সাথে দেখি যে লঞ্চটাও ছেড়ে দিতেছে, সো আমরা দ্রুত করে লঞ্চের ভিতরে ঢুকে যাই। ঢুকার পর আমি বলতেছিলাম যে আমার একটা কেবিন লাগবে, সো ওনারা বলতেছে যে ডাবল কেবিন নাই, সিঙ্গেল কেবিন আছে। আর আমি সিঙ্গেল কেবিন একটা নিয়ে নেই। আর এই কেবিন নেওয়ার সাথে সাথে যে আমি এত বড় একটা খেয়ে যাবো আমি ভাবতেও পারি না। কাঠের মধ্যে ওঠার সাথে সাথে দেখি কাঠের কাঠমাট ভাঙিয়া পড়ে যেতেছে সবকিছু। তারপরে এই লঞ্চের লোকদেরকে আমি ডেকে আই না বলি যে দেখেন কি রুম দিয়েছেন আমাদেরকে, কাঠমাট ভাঙিয়া সবকিছু পড়ে যেতেছে, সো আমাদেরকে নতুন আরেকটা রুম দেন। তারপর আমাদেরকে আরো একটা নতুন রুম দেয়। সো আমি রুম থেকে বের হয়ে বাইরের আবহাওয়া উপভোগ করতেছিলাম, এত সুন্দর ফিল নিতেছিলাম সেই। তারপর লঞ্চ থেকে আবার নেমে যাই আমরা দৌড়ায় চলে যেতেছিলাম সিএনজি স্ট্যান্ডে। আর সিএনজি স্ট্যান্ডে যাওয়ার সাথে সাথে দেখি সিএনজি ওয়ালারা আমাদেরকে টাইম না সিএনজিতে উড়ায় লাইতেছে। তারপর সবকিছু ইগনোর করে আমি সোজা আমার প্রতি হাঁটা শুরু করি সুরঙ্গের ভিতর দিয়ে। সুরঙ্গের ভিতর দিয়ে সোজা চলে যাই সিএনজি স্ট্যান্ডে। আর দাম করে গিয়ে একটা সিএনজির মধ্যে আমি লাফ মেরে উঠে পড়ি। সিএনজি ওয়ালা সামনে যাইতে যেতে দেখে সিএনজি নষ্ট হয়ে গেছে। সিএনজি ওয়ালা মামাই আমাদেরকে বলে আপনারা 1 সেকেন্ড নাইমা দাঁড়ান, আমি 2 সেকেন্ডের ভিতরে গাড়ি ঠিক করে আবার স্টার্ট দিয়ে দিতে। তারপর গাড়ি ঠিক করে আমাদেরকে আমাদের গন্তব্যে নামায় দেয়। আর ওই বড় ভাইও চলে আসে, ভাই চলে আসে গাড়িটা নিয়ে। আর 2টা গাড়ি আমাদেরকে দেখায়, গাড়িগুলো সম্পূর্ণ ফ্রেশ এই জন্য নিয়ে নিছি। তারপর উনি ওনার বাসার মধ্যে নিয়ে আমাদেরকে জামাই আপন করে দেখেন কত রকমের খাওয়ান দিল আমাদেরকে। আমরা খাওয়া দাওয়ার পর আবার ওনার এলাকাটা একটু ঘুরে দেখতেছিলাম। ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই একটা পাম্পে। আর 2টা গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে আমরা আবার ঢাকার দিকে রওনা দিই। রামগঞ্জে দিয়ে আমরা যাইতেছিলাম ঢাকা যাওয়ার পথে আমাদের এক কাস্টমারের সাথে আমাদের দেখা হয়ে যায় রাস্তার মধ্যে। আমি দাঁড়ানোর পর দেখতেছি ভাইয়ারা দাঁড়ায় রয়েছে। উনি কিন্তু আমাদের কাছ থেকে 2টা বাইক নিয়েছিল। এর আগে নিয়েছিল ইন্দু ভিতিরি, তারপরে এখন নিছে এম। তারপর রামগঞ্জের ভাইরাল একটা রেস্টুরেন্ট আমাদেরকে নিয়ে আসে। এই রেস্টুরেন্টের নাম হোর বাড়ি। আর এই হোর বাড়ি থেকে আমরা সবাই একটু আড্ডা দিতেছিলাম। অনেক মানুষই দলা হয়েছিল, দেখতেছি সবাই ছবি টবি তুলতেছে। আমরাও আয়নার সামনে গিয়ে 2-একটা ছবি তুলি। এখান থেকে আবারও আমরা ব্যাক করি। আর আমাদের রওনা দিতে দিতে অলমোস্ট বিকাল হয়ে যায়। আর বিকাল 5টা বাজে গেছে। আমরাও আস্তে আস্তে করে চলে আসতেছিলাম। এই রামগঞ্জের রাস্তায় এত আঁকা বাঁকা, যারা চিনেন বা যারা এই রাস্তা দিয়ে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদেরকে, কারণ আপনাদের কমেন্টেই আমাদের ভালোবাসা মিলে। ঢাকা কুমিল্লা হাইওয়ে রোডের পাশে আস্তে আস্তে আমাদের বাইরে গেছে অলমোস্ট 7টা। আর এই 7টার সময় আমরা একটা চার দোকানে দাঁড়ায় চা খাইতেছিলাম। তারপর এখান থেকে আমরা আবার রওনা দিয়ে ঢাকা চলে যাই। ঢাকা আসার পর এত পরিমাণ জ্যামের মধ্যে পড়ছি। আজকে ভিডিওটা আর বড় করবো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।